ট্রেন থেকে নামার পরপরই কোনো মানুষ ছিল না। 36 ক্যারেট। আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স। কোথায় রাখবা? দাও, আমার হাতে দাও। আমার হাতে দিলে সমস্যা কি, আমি খেলবো। সবাই মিলে কোরবানির ঈদ করতে বাংলাদেশ যাচ্ছি। নিচে গাড়ি এসে ওয়েটিং করতেছে, অনেক লাগেজ অলরেডি অনেকগুলো নেওয়া হয়ে গেছে। আমরাও ওই লাগেজ গুলো নেওয়া শেষ হলে একবারে বেরিয়ে যাব। কোথায় যাই? এয়ারপোর্টে যাবো শুধু, তারপর আবার চলে আসবো না শুধু। আর রিদার ডিরেকশন দেখাই দিবে কিভাবে আসতে হয়। ম্যাচিং হয়ে গেছে। এয়ারপোর্টে বুকিং টুকিং দিয়ে তারপর হচ্ছে ইমিগ্রেশনের মধ্যে বসে থেকে প্রায় সব মিলিয়ে প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। এই তো আলহামদুলিল্লাহ এখন প্লেনের মধ্যে আসছি। ইনশাল্লাহ 12 ঘন্টা পর বাংলাদেশের মাটিতে পা রাখবো। এটাকে এই যে ক্লিপটা একটু নিচে নামাইলে তুমি ঠিক মতো ইয়া করতে পারবো। প্লেন ফ্লাই করার 1 ঘন্টা পর ওরা খাবার দিল। তো এখানে আমি ফার্স্টে ডেজার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে তিরামিসু টাইপের ছিল, কিন্তু আমার কাছে একটু বেশি মিষ্টি লাগছে। তারপর এখানে হচ্ছে একটা সালাড টাইপের, বাঁধাকপি, তারপর গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে একটু মেয়োনেজ দিয়ে একটা সালাড টাইপের করছে। তারপর এখানে আছে ব্রেড, বাটার। আর প্লেনের মধ্যে ওরা যে রাইসটা বানায়, মানে আমার কাছে খুবই ভালো লাগে, একটা জিরা দিয়ে রাইসটা তৈরি করে। তারপর ছিল চিকেন কারি, ভেজিটেবল কারি। তারপর খাওয়া দাওয়া শেষ করে বসে বসে সাকিব খানের প্রিয়তম মুভিটা দেখতেছিলাম। আসলে মুভিটা একটু ইমোশনাল ছিল। প্লেন ল্যান্ডিং এর আর 20 মিনিটের মতো আছে, তো হৃদা এখানে সাজুগুজু করতেছে। জার্নিটা একটু কষ্টকরই হয়ে গেছিল। অনেক বছর পর বাংলাদেশ বিমানে করে যাচ্ছি। সার্ভিস ওইরকম বেশি একটা ভালো ছিল না। একটা জিনিস ভালো লাগছে, প্লেন থেকে নামার পরপরই কোনো মানুষ ছিল না, শুধু আমরা কয়েকজন ছিলাম। তো কাগজপত্র তাড়াতাড়ি দেখা শেষ হয়ে গেছে। অন্য সব এয়ারলাইন্সে আসলে প্রায় 1-1.5 ঘন্টার মতো সিরিয়ালে বসে থাকতে হয়, কাগজপত্র দেখতে দেখতে তো অনেক টাইম লাগে যায়। তো সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এত ক্লান্ত থাকার পর খুবই ধৈর্যহীন হয়ে যেতে হয়। যারা এই সিচুয়েশন হ্যান্ডেল করছেন তারা তো বোঝেনি। আমরা 8 জন একসাথে আসছি, আমরা আর আমার দেবরের ফ্যামিলি। লাগেজগুলো আরো তাড়াতাড়ি পেয়ে ফেলছি। এখানে কিছু ভাই আছে, ওনারা কিন্তু হেল্প করে। যদি কিছু পেমেন্ট করা হয় তারা কিন্তু খুবই হেল্পফুল। ফ্ল্যাগ দেখাবো। ও সুন্দর, নাইস। কত ক্যারট
হাতেরটা 22 ক্যারেট 36 ক্যারেট মনে হয় 5 ভরি নাকি দেখি তো 5 ভরি স্বর্ণের ব্রেসলেট বাবারে সব নতুন বিল্ডিং আসো আসো এই যে কচু গাছ চলে আসলাম আমরা আগে ময়লার স্তূপ সবাইকে রাখা আমি আগে চলে আসছি রিদা কই গেছো তুমি হ্যাঁ রিদা আগে চাচুর সাথে দেখা করতে আসছো আসো পাইছো চাচুরে ওই যে কাঁঠাল কয়টা কাঁঠাল একটা এটা কার বাসা রিদা জানি না আমার জিজ্ঞাসা কর আসো তোমাকে আমি ওয়েলকাম করি ওয়েলকাম টু যাও ওয়েলকাম টু রিদা হাউস তোমার দাদা এই সব পরিষ্কার করছে গরু টরু কি রাখছে ওই যে গরু গরু মামা একটা গরু দুইটা গরু তিনটা গরু হ্যালো গরু ঈদ মোবারক ফ্যান দিয়ে রাখছে গরুগুলারে চলেন আপনাদেরকে আবার শখের বাগান দেখাই। আহানাফ কান্না করতেছে। মশা কি আম পাড়তাছে আচ্ছা তুমি পারো আম পারো কি ভয় পায় আম পাড়তে আচ্ছা দেখা দিতেছি পারো আম হ্যাঁ আম পারতো না রাইলে রিহাবের মতো এমন করে পড়ে গেছে শেষ আম পাড়া এটার মধ্যে কি মুরগি টুরগি আছে না ওই যে এটি সব পড়ছে সবুজ থাকবো এই যে কালার এরকম এটি 2 দিন থাকতে আবার হলুদ ওই যে আরো আছে হ্যাঁ এদিকে আছে সুন্দর এটা কাঁচা কাঁচা না রে পাইকা গেছে মনে দেখ সাদের মধ্যে হৃদয় তো ধরে নাই কত যে কোল বেড়াতে গেলাম যে ধরে এখান থেকে এই যে এটা পারো এটা দাঁড়া দাঁড়া পারো না এখন পারো না ওয়েট হ্যাঁ পারো বিসমিল্লাহ করে পারো আস্তে তুমি শরীরের মধ্যে ভরাইতেছো এভাবে না এভাবে করতে হয় দাঁড়াও আমি দেখাই এভাবে করো এই যে এভাবে করো ওকে খাবে খাও এই যে ওইটা ওইখানে রাখো পরে নিব হ্যাঁ ওই যে চালের উপরে রাখো হ্যাঁ এখানে রাখো
লেবু থেকে ওই যে গন্ধ পানির নারকেলের ঘর। এদিকে তো বেশি মশা থাকবে গেছে না হ্যাঁ? ওই সব মেহেন্দি গাছ তো কয়টাই আছে। ও আচ্ছা এই যে ভাড়া দিতেছে তুমি। এই যে স্ট্রবেরি। এই যে স্ট্রবেরি, এই যে ওই যে স্ট্রবেরি এটা। ওই যে এটা একটা তিনটা হ্যাঁ। বলো তো এটা কি গাছ ওই যে পেয়ারা। জাফিরা এই যে এই যে করমচা। না এই যে এটা কি গাছ জানো এটা কি গাছ জানো কি সুন্দর ও লেবু মাশাআল্লাহ সব পছন্দ। খারাপ হয়ে যায় আরো ফাঁকলে বলে, হুদা হুদা ফাঁকলে বলে মিষ্টি। পুঁই শাক দেখি সব জায়গায় পুঁইশাক বই রয়েছে। টাকাই তো গেলি পুঁই শাকই দেখতে এই এই কি জাফিরা বলো তো এটা কি গাছ চিনো তোমাকে চিনাই এটা কি গাছ জানো মেহেন্দি। স্ট্রবেরি না মেহেদি গাছ তোমার মেয়ে এই যে হাতে দাও যে এটি। এই যে তোমার পুঁইশাকের সারা কেমনি উঠতেছে। একটা চাবাও চাবাইলে তোমার কোনো জায়গায় তো মুখ লাল হয়ে যাবে পেয়ারা সারা উঠতেছে। ওই যে এটা কি লটকন আমরা আমরা ও আচ্ছা এই যে 12 মাসে আমরা ছোট এই যে এহান্দা হইছে ওই এহান্দা আবার ছোট আছে আবার ফুল বাড়ছে। মাশাআল্লাহ এটা কি বড় হয় এটা কত বড় এনে ওই যে সিরা বেরোছে তা খাও এটা আরো বড় হবে ওই যে দেখো না কত বড় পরে আরো বড় হয় মাছ কি আব্বা ছাড়ছে আছে ওই যে ইয়া টিপড়াইতেছে মাছ বসি দিয়ে বাইতে এই যে লেবু আরো আছে প্রত্যেক গাছে গাছে দেখো একটা দুইটা করে আছে প্রত্যেক গাছে গাছে আছে। এই যে এই যে এই যে একটা ফুল এই যে বাড়িতে আছে আবার এটা ছোট আছে এই যে হ্যাঁ বা সিক্স একটা ওই যে এই সাইজ ওইটা কি লেবু না তো এটা তো ইয়াই আমরাই হ্যাঁ এই যে এই সাইজ আবার ওই যে হ্যাঁ কইতেছে আর কি লেবু না না ও 12 মাসই তো ওই লেবু এটা বড় এটা হচ্ছে দ্বিতীয় সাইজ এটা তৃতীয় সাইজ এটা চতুর্থ বুঝলে এটি তো মনে হয় খাইছে পেয়ারা? ইয়া না বলে জলপাই এটি কি জলপাই দিয়ে কি আমি যে পিকচার দিছিল জলপাই? এডি দিয়েছে এইটা তো হচ্ছে তোমার ইয়া যা কইছে আমরা ওই যে আরেকটা বড় গাছ আমরা এটা বুঝাই এটা এই পেয়ারাটি কেমন খাইতে আমি খাইনি তো এটা তো কত বছর থেকে লাগাইতে গেছিলাম ছোট গাছ এরপরে হয়েছে এখন হেরা তো কইছে যে এটা বলে লাল পেয়ারা এটাও মেহেন্দি গাছ এই যে এটা তো ইয়ে আছে লেবু এই যে ডালিম গাছ এই যে আমরা লন্ডন থেকে আইনা এই যে কোনটা? এই যে এইটা এটা আরো ওইদিকে আছে গাছ এই তো এই রকমের দাম দেখছো এটা দেখো সেই আম ও এটা দিদি না ওই যে দুইটা আম আছে দেখো এইদিকে সেই দেখো। হ্যাঁ বড় ও মাশাআল্লাহ অনেক বড় ওই যে এটা কি আম বলে এদিকে এইটা আবার নতুন নতুন আবার ফুল বাড়িছে এটা 12 মাসি না এইটাও 12 মাসি ওইটাও 12 মাসি ওই যে আবার ফুল বাড়িতেছে এটা এই যে লিচু গাছে হ্যাঁ একটা এটা কাঁঠাল গাছ তিনটা লিচু। হাই রান্না কেন নিছো লিচু কি ধরছিল এটা বলে ফুল হয়েছিল লিচু গেছে ফুল গেছে ওই যে বেগুন বাইগুন এই যে আটা ফল কোনটা এই যে এটা অনেক এটা হয়েছে তো ফুল হইছে তো না আটা ফল হয়েছে ও হ্যাঁ আরো আছে এই যে ছোট ছোট এই যে এটার মধ্যে আম হইতেছে আবার নতুন করে এই যে। এই যে বেগুন এই এই বেগুন হচ্ছে- বেগুন কি এটা তিতা লাগে কোনো নাকি না খাইছে ভালো এই যে তেঁতুল গাছ ওই যে ডালিম জাম গাছ এই যে এটা এগুলি কি ছাদের গাছ ছিল না কিসে এই তেঁতুল গাছ ইয়ারা সব কিছু সারের গাছ ছিল পরে তো বড় হয়ে গেছে গা তারপরে এতদিন ছাদের গুলা মাশাআল্লাহ এত বড় হইছে ওই মাটিতে মনে হয় লাগানো এই যে আবার সিরাপুর একটা হলো, আর এই যদি কিছু দিয়ে দেয়, আরেকটা করে। তেঁতুল গাছ নাকি থাকলে নিচে বাড়ে না তেমন কেন পারে না বাচ্চা বললো না না সব গাছই তো কিছু কিছু যে ছাদে আর এগুলো এই যে ডালিম। অনেক বড় হয়েছে এই যে আমরা গাছের ডাল কাইটটা পাই এই যে আম ওই যে রেশাদের মুরগির কুয়ার দেখছো ওই যে হেন আম এইটার মধ্যে নতুন করে বোধ হয় এই যে একটু পাতাই দিই
এই যে আমরা এডি কি আম? বুঝছো? দেশি আম। এই যে আমরা এই যে এটা বেল গাছ আমরা এই যে নিচে না এটা ফুল কামিনী ফুল ও এই যে একটা ফুল এই যে কি জানি কয় শিউলি ফুল এটা শিউলি ফুল এটা কামিনী ফুল ওই যে হাত না না বেলি ফুল সব একটা। এটা বেলি ফুল। এটা কামিনী কামিনী। ওই যে কেন ওই যে হ্যাঁ আমরা ওই যে নটটা কাঁঠাল গাছ আম গাছ একসাথে এই যে পেঁপে গাছ যেমন পেঁপে উঠেছে সব ওই যে লাল হয়ে রয়েছে মরিচ। এটার মধ্যে আগে দেখলাম Butterfly. ফুল বাড়িছে আবার ফুলগুলো কোন পোকায় খাইয়া ফেলাই দিত আবার নতুন করে বাড়িতেছে এই যে আগে দেখি ফুল বাড়িছে এই যে সেই যে ছোটটা ওই যে আম পায়রা। অনেক আম পেকে রয়েছে। চলো তুমি যাও আসতে এই যে দেখো পেঁপে এই দর থেকে পেঁপে কালকে ওই এই যে পেঁপে এটা চেনিয়েছিলাম গত বছর ওই যে ডালিম আর ইয়ে মেহেন্দি গাছে আমরা এই লিচু গাছে তো মনে হয় লিচু ধরছে না? এই হয়েছিল বলে সব পড়ে গেছে গা ওই যে একটা লিচু পাকছে সব ফ্যামিলি ওই যে গাটলা আছে। ওই যে হ্যাঁ ওই একটা লিচু ভেটে রয়েছে মানে কালকে হয়েছিল সিরালা নাম করে না হেরা আয়ুক সপ্তাহে গেছি লিচু একটা লিচু আছে কই? ওই জানো হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। ওই যে ছোট্ট একটা লিচু। এদিকে আবার বৃষ্টি বাদল হইলে বসার জায়গা। এই যে এই সাইডে আসো এইখানে কি নো আচ্ছা এই জায়গা থেকে দেখা যাবে জাকি যায় তো তুই আনছিস কেন দেখো এই গাছ আমগো এখানে মুন্নির আছে কত মূল্যবান এখানে ময়লা চলা না কইতেছি আমরা কই আমরা গাছ কিনা ঘরে রেখে যত্ন করে আর এখানে অমূল্য। গত বছর এখানে কত গাছ লাগাইছে আইয়া হয়ে মাত্র 2টা আর ফুলের এটাও তো মানে ফুল গাছ। এটা কি ফুল গাছ? এটা হচ্ছে পাথর খুশি গাছ ওই যে আমরা গাছে এটা কাইটা লাইছি আর যে দিকে যে আমরা আছে হেঁটে রাখছি আর কাইটা ওই যে এটি তো কতগুলা আমরা পাইকা আছে। তো এলে কইছি যে না পারতাম না করুক এটা হচ্ছে আরেকটা পারতাম দেখে হ্যাঁ না আমি কইছি না দিবা